মধ্যপ্রাচ্যে নতুন করে বড় আকারের সামরিক অভিযানে মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান। ভোররাতের সমন্বিত হামলায় ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনায় আঘাত হানার খবর মিলেছে একাধিক শহর থেকে। এতে 2 শতাধিক প্রাণহানি ও 800 আহত দেখছে তেহরান। হামলায় শীর্ষ নেতৃত্বে থাকা 7 কর্মকর্তার মৃত্যুর দাবি করছে আইডিএফ। সেভয় একদম আম সরবে, ইফতারে হোক ঠান্ডা ঠান্ডা আম। মধ্যপ্রাচ্যের ইতিহাসে সম্ভবত সবচেয়ে বড় সামরিক অভিযান শুরু হয়েছে শনিবার ভোরে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একযোগে আক্রমণ শুরু করেছে ইরানের ওপর। পেন্টাগনের পক্ষ থেকে এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন এপিক ফিউরি এবং ইসরায়েলের পক্ষ থেকে রোরিং লায়ন। ভোর 4:30টার দিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ প্রথম তেহরানে হামলার খবর জানায়। এরপর একে একে বিস্ফোরণের খবর আসতে থাকে ইস্পাহান, কোম, কারাজ, কোরমানশাহ, তাবরিজ থেকে। মাত্র কয়েক ঘন্টায় ইরান জুড়ে হামলা চালানো হয় 24টিরও বেশি প্রদেশে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইসরায়েলের ইতিহাসের সর্ববৃহৎ বিমান অভিযানে প্রায় 200টি যুদ্ধ বিমান ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলে প্রায় 500 লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। একই সাথে আক্রমণ চালানো হয়েছে আকাশ ও সমুদ্র পথেও। হামলার প্রাথমিক লক্ষ্যবস্তু ছিল ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনা, প্রতিরক্ষা মন্ত্রণালয়, গোয়েন্দা সদর দফতর এবং পারচিন সামরিক কমপ্লেক্স। ইস্পাহানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন ঘাঁটিতেও হামলার খবর পাওয়া গেছে। পুড়ে ছাই হয়েছে খামেনির বাসভবন ও কার্যালয়। সবচেয়ে আলোচিত তথ্যটি এসেছে ইসরায়েলের একজন সামরিক কর্মকর্তার কাছ থেকে। তিনি জানিয়েছেন, শনিবার সকালে ইরানের 3টি ভিন্ন সরকারি বৈঠকে অংশগ্রহণকারী শীর্ষ কর্মকর্তাদের একযোগে লক্ষ্যবস্তু করা হয়েছে। বেশ কয়েকজন কেন্দ্রীয় সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন বলে ওই সূত্র জানায়। সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবন সংলগ্ন এলাকায় হামলার পর স্যাটেলাইট চিত্রে ব্যাপক ক্ষতির ছবি সামনে এসেছে। সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আল শামখানি সহ অন্তত 7 সিনিয়র কর্মকর্তা নিহত হয়েছেন বলেও উঠেছে দাবি। সবচেয়ে মর্মান্তিক ক্ষয়ক্ষতির খবর এসেছে ইরানের দক্ষিণের হরমোজগান প্রদেশের মিনাব শহর থেকে। সেখানে একটি মেয়েদের স্কুলে হামলায় অর্ধশতাধিক শিক্ষার্থী নিহত ও শতাধিক আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা। ইরানের শিক্ষামন্ত্রী বলছেন, স্কুলটিতে 3টি পৃথক মিসাইল আঘাত হানে। বিষয়টা নিয়ে তীব্র আন্তর্জাতিক নিন্দার ঝড় উঠেছে। ফার্স প্রদেশে একটি জিমনেশিয়াম থেকেও মিলেছে হতাহতের খবর। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।